আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা তো সবাই মোবাইল ফোন থেকে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে পারি, কিন্তু অনেকেই আছে যারা কম্পিউটার থেকে অ্যাপ ডাউনলোড করতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে বা ডাউনলোড করতে অনেকেই পারে না। দেখেন, আমরা যদি মোবাইলের মতন প্লে স্টোর থেকে আমরা কম্পিউটারে বা ল্যাপটপে যদি অ্যাপ ডাউনলোড করতে পারি তাহলে বিষয়টা কেমন হয়। দেখেন, আমার এখানে একটা প্লে স্টোর আছে এবং আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি। দেখেন, আমি যদি ইমোতে ডাউনলোড করি, ইমোতে একটা ক্লিক করলাম, তারপর ইনস্টলে ক্লিক করলে কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে আমার হোম স্ক্রিনে চলে যাবে। তো এভাবে কিন্তু আমি মেসেঞ্জারটাও ডাউনলোড করতে পারি। যে কোনো অ্যাপ কিন্তু আমি প্লে স্টোরের মতন সেম ভাবে ডাউনলোড করতে পারতেছি আমার পিসি থেকে। তো এটা করার জন্য আমি এটাকে ডিলিট করে দিই, প্লে স্টোরটা আপনাদের দেখাই। প্লে স্টোরটা ডিলিট করে দিব। তো ডিলিট একটা ক্লিক করলাম, তারপর রিসাইকেল আছে এখানে। আপনারা বলবেন যে রিসাইকেল থেকে আবার নিয়ে এসেছে, আমি রিসাইকেল থেকেও এটা ডিলিট করে দিই। রিসাইকেলে ক্লিক করে এখান থেকে প্লে স্টোরটা খুঁজে বের করে এটাকে ডিলিট করে দিলাম। তো এখন আমরা প্লে স্টোরটা ডাউনলোড করব। তো প্লে স্টোরটা ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমাদের ফোনেতে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার আছে, বা যে কোনো একটা ব্রাউজারে আপনি চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারেই চলে যাই। তো এখান থেকে ক্রোম ব্রাউজারে যেতে পারি, তাছাড়া নিচের দিকে দেখেন এখানে কিন্তু শো করে ক্রোম ব্রাউজার। তো আমি এখানে একটা যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তারপর সার্চ বার আছে, তো সার্চ বারে আপনারা সিম্পলি সার্চ করে দিবেন প্লে স্টোর। আমি আগে সার্চ করেছিলাম বলে কিন্তু এখানে সামনে শো করছে, আপনারা জাস্ট প্লে স্টোর লিখে সার্চ করে দিবেন। তারপরে দেখেন যে প্লে স্টোরে কিন্তু কোনো ধরনের অ্যাপ আমাদের সামনে শো করে নেয়। আর এটা দেখেন যে সার্চ র্যাঙ্ক কী পরিমাণ, প্লে স্টোর ডাউনলোড, এটা দেখেন যে প্রায় 50%, মানে 20 লাখের অধিক মানুষ এটাকে মানে দৈনিক সার্চ করতেছে। এখন আমরা যদি এখানে দেখি ট্রাফিক দেখেন অনেক বেশি, অ্যান্ড্রয়েড অ্যাপ অন গুগল প্লে স্টোর বা গুগল প্লে। তো আমরা এখানে একটা ক্লিক করি। আর আমরা যারা কম্পিউটার থেকে অ্যাপ ডাউনলোড করি তারা কিন্তু নর্মালি আমরা মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে হয়। তো এখান থেকে আমরা প্লে স্টোরটাও কিন্তু ডাউনলোড করে প্লে স্টোর থেকে এখন থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবো। তো এখন দেখেন গেমসে আছে। এখন আমরা যদি অ্যাপসে যাই তাহলে কিন্তু সকল অ্যাপ এখান থেকে শো করবে। আপনি অ্যাপ ডাউনলোড না করে কিন্তু এখান থেকে সরাসরি এভাবে এসে অ্যাপ ডাউনলোড করতে পারেন। আমি দেখেন হোয়াটসঅ্যাপটা যদি দেই, তারপর দেখেন ইনস্টল চলে আসছে। তো এখন আমরা যেটার কাজে আসছি সেটা হচ্ছে প্লে স্টোর ডাউনলোড করবো। প্লে স্টোর তো কোনো অ্যাপই এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো এটা কীভাবে ডাউনলোড করবো? এটা ডাউনলোড করার জন্য দেখেন উপরের দিকে 3 ডট আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা 3 ডট একটা ক্লিক করে দিব। তারপরে এখানে ডাউনলোডের কোনো অপশন নেই, আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখবো যে কাস্ট সেভ অ্যান্ড শেয়ার। তো আমরা এইখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলেই দেখবেন যে সামনে আরেকটা পেজে শো হয়েছে এই পাশ দিয়ে। তো এই পাশে শো হলে দেখেন যে নিচের দিকে আছে দেখেন ইনস্টল পেজ এস অ্যাপ। তো এইখানে আমরা ক্লিক করবো না, নিচেরটা দেখেন যে ক্রিয়েট শর্টকাট। তো আমরা ক্রিয়েট শর্টকাটে একটা ক্লিক করে দিব। ক্রিয়েট শর্টকাটে ক্লিক করলে এখানে আমাদের একটা নাম দিতে বলতেছে। তো আমরা কোনো নামই দিচ্ছি না, এখান থেকে সরাসরি ক্রিয়েট একটা ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করলে এরকম পেজে নিয়ে আসবে। তো আমরা এখানেও কিছু করছি না, খুবই নর্মাল একটা বিষয় এখানে এই প্লে স্টোরটা ডাউনলোড করা। তো আমরা সরাসরি কেটে দিব। দেখেন এখান থেকে এরকম অপশন চলে আসছে, এখন আবার কেটে দিলাম। দেখেন প্লে স্টোরটা কিন্তু চলে আসছে আমাদের হোম স্ক্রিনে। এখন আমরা যদি প্লে স্টোরে যাই, এখান থেকে আমাদের কিন্তু প্লে স্টোরে আর জিমেল দিয়ে লগ ইন করতে হয় না, কারণ আমাদের ফোনে যে জিমেলটা আছে সেটা অটোমেটিকলি ডিটেক্ট করে নিয়ে নেই। এখান থেকে দেখেন সকল অ্যাপ কিন্তু এখানে শো করছে। জাস্ট আপনি যদি এখান থেকে কোনো অ্যাপ না পান তাহলে আমাদের প্লে স্টোরের মতন সার্চ করার অপশনও আছে। উপরের দিকে দেখেন যে সার্চ বারও আছে। এই সার্চ বারে যদি আপনারা ক্লিক করেন তারপরে যে কোনো অ্যাপ আপনারা সার্চ করেও কিন্তু আনতে পারেন। আমি টিকটকটা লিখে দিলাম, টিকটকটা আমি ইনস্টল করব। দেখেন যে টিকটকটা চলে আসছে আমার সামনে, ইনস্টলে ক্লিক করে কিন্তু আমি ইনস্টল করতে পারতেছি। তো বিষয়টা খুবই সিম্পল না? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন।